এই মুহূর্তে সবথেকে বেশি চর্চিত বিষয় যেটা, সেটা ডাব্লিউপি কনস্টেবল 50,000 50,000 নিউ ভ্যাকেন্সি। কবে থেকে এটার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে? বয়সে তো ছাড় দেওয়া হয়েছে 5 বছর, এবং তার সাথে সাথে এই ভিডিওতে তোমাদের জানাবো যে কোন কোন চাকরির ক্ষেত্রে 5 বছরের বয়সে ছাড় দেওয়া হয়েছে, কত বয়স ছিল, কত করা হয়েছে, সব বলবো। তার আগে আমরা ডাব্লিউবি কনস্টেবল 50,000 যে নিউ ভ্যাকেন্সি আসতে চলেছে সেটার ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে, এবং উচ্চতায়ও কি ছাড় দেওয়া হয়েছে? যেমন বয়সে ছাড় দেওয়া হয়েছে, তাহলে উচ্চতায়ও কি 5 সেমি ছাড় দেওয়া হয়েছে, সব আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব। দেখো, সবার প্রথমত যেটা রয়েছে যে এই যে 50,000 ভ্যাকেন্সি, ভালো করে বুঝবে, এই যে ডাব্লিউপি কনস্টেবল 50,000 ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিটা কিন্তু শুধুমাত্র ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য নয়। এই ভ্যাকেন্সিতে অবশ্যই পুলিশ কি ডাব্লিউবিপি, এই 50,000-এর মধ্যে ডাব্লিউবিপি কনস্টেবল যেমন থাকবে তেমনই থাকবে ডাব্লিউবিপি এসআই। আবার একই রকমভাবে কলকাতা পুলিশ কেপি কনস্টেবল, এবং তার সাথে সাথে কেপি এসআই, এই সব নিয়ে কিন্তু 50,000 ভ্যাকেন্সি আসবে। এবার এই 50,000 যে ভ্যাকেন্সি, সেটা কি একবারে আসবে? না, এই 50,000 ভ্যাকেন্সি কিন্তু একবারে আসবে না। এই 50,000 ভ্যাকেন্সি হয়তো মানে অন্তত পক্ষে দুবার তো আছেই, দুবারে কিংবা তিনবারে, তুমি দুবারই ধরে রাখো, দুবারে ভ্যাকেন্সি আসবে। মানে এই 2026-এ আসবে, এবং আবার তোমরা 2027-এ এই ভ্যাকেন্সি পাবে। তাহলে এই 50,000 ভ্যাকেন্সি কিন্তু একবারে বের হবে না, প্রথম কথা এটা। দ্বিতীয়ত যেটা, যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু। দেখো, তোমরা সবাই জানো 50,000 ভ্যাকেন্সি বেরোবে, অনেক ভ্যাকেন্সি আসবে, কিন্তু আদতে কবে থেকে শুরু? দেখো, তোমাদের বলে দিই, এটা মে মাস, জুন জুলাই, এর আগেও আমি তোমাদের ভিডিও বানিয়ে বলেছি, জুন থেকে জুলাই মাসের মধ্যে এর যে আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে যাবে জুন থেকে জুলাই মাসের মধ্যে, স্টার্ট হওয়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে। তোমরা নিশ্চিন্ত থাকো, যখনই আপডেট আসবে আমি তোমাদের বলে দেবো। এইবার বয়সে তো ছাড় দেওয়া হয়েছে 5 বছর, তোমরা সকলেই জানো, এবং আরও কোন কোন চাকরির ক্ষেত্রে 5 বছর বয়সের ছাড় দেওয়া হলো সেটাও তোমাদের বলবো। এইবার বিষয় হলো উচ্চতায় কি 5 সেমি ছাড় দেওয়া হয়েছে? না। তোমরা যারা বারবার করে কোশ্চেন করছো যে বয়সে ছাড় দেওয়া হয়েছে, উচ্চতায় কি 5 সেমি ছাড় দেওয়া হয়েছে? না, উচ্চতায় 5 সেমি ছাড় দেওয়া হয়নি। উচ্চতা যা ছিল আপাতত এখনও পর্যন্ত যা আপডেট আছে তাই কিন্তু জেনারেল বা এসসি ক্যান্ডিডেট যারা আছে তাদের যেমন 167 সেমি হাইট লাগে, বাকি এসসি যদি রাজবংশী হয়, গোর্খা হয় কেউ, বা এসটি ক্যান্ডিডেট হয়, তাহলে তাদের 160 সেমি যেমন হাইট ছিল তেমনই কিন্তু লাগবে। এখানে কিন্তু হাইটে, চেস্টে বা রান কোনো কিছু কমানো হয়নি, শুধুমাত্র বয়সে 5 বছর এক্সট্রা ছাড় দেওয়া হয়েছে। এবার এই 5 বছর যে ছাড় দেওয়া হয়েছে আমরা দেখে নেব কোন কোন চাকরির ক্ষেত্রে এই 5 বছর বয়সে এক্সট্রা ছাড় দেওয়া হয়েছে। তো দেখো, এবার আমরা দেখে নেব যে বয়সে কোন কোন চাকরির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। প্রথমত ডাব্লিউবিসিএস গ্রুপ বি পুলিশ সার্ভিস। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আগে বয়স ছিল কত? 20 থেকে 36 বছর, কিন্তু এখন বয়সে ছাড় দিয়ে মানে 5 বছর বয়সে ছাড় দেওয়া হয়েছে, 20 থেকে 41 বছর বয়সে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। এবং কত বছর ছাড়? 5 বছর, এটা তোমরা সবাই জানো। তারপরে ধরো রয়েছে এখানে ডাব্লিউবিসিএস গ্রুপ ডি 21 থেকে 39 ছিল, তাহলে 5 বছর যদি ছাড় দেওয়া হয় তাহলে তুমি 21 থেকে 44। এবার এখানে যারা এসসি এসটি আছে তারা কি আরও বয়সে ছাড় পাবে? হ্যাঁ, এই যে 5 বছর বয়সে ছাড় দেওয়া হয়েছে এটা সকলের জন্য, এবং এরপরেও তুমি ধরো এসসি রয়েছো, তুমি আরও 5 বছর এক্সট্রা বয়সে ছাড় পাবে। মানে মনে করো তুমি ধরো ডাব্লিউপি পুলিশ কনস্টেবলে এক্সাম দেবে, তো সেক্ষেত্রে তোমার বয়স আগে কি ছিল? আগে ছিল 18 থেকে 30 বছর। তো এখন যেটা দেওয়া হয়েছে সবাইকে ছাড় দেওয়া হবে, সেটা হচ্ছে 18 থেকে 35 বছর, মানে জেনারেল হলেও 18 থেকে 35 বছরের যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু ছাড় পাচ্ছে। এইবার এরপরে যারা এসসি আছে, যারা এসটি আছে, তারা কিন্তু 18 থেকে 40 বছর বয়স হলেও এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যারা ওবিসি আছে তারা 18 থেকে 38 বছর বয়স হলে কিন্তু
অ্যাপ্লাই করতে পারবে। কি বললাম, বোঝাতে পারলাম? আশা করি বোঝাতে পেরেছি। এবং তারপরে দেখো রয়েছে ডাব্লিউবি পুলিশ এসআই ইন্সপেক্টর, লেডি কনস্টেবল, ডাব্লিউবিএসএসসি টিচার রিক্রুটমেন্ট, তারপরে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, যেটা 18 থেকে 40 বছর ছিল সেটা এখন জেনারেল হলে 18 থেকে 45, এবং এসসি এসটি ক্যান্ডিডেট হলে 18 থেকে 50 বছর বয়স পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপরে পঞ্চায়েত রিক্রুটমেন্টের ক্ষেত্রেও 18 থেকে 40, হেলথ রিক্রুটমেন্ট পোস্ট ভেদে এখানে কিন্তু 39 থেকে 39 বা 40 বছর বয়স লাগে কোনো কোনো পোস্টে, এখানেও 5 বছর কিন্তু ছাড় দেওয়া হয়েছে। এবং কলকাতা পুলিশ কনস্টেবল, এসআই পুলিশ কনস্টেবল এই চাকরির ক্ষেত্রেও কিন্তু 5 বছর বয়সে ছাড় দেওয়া হয়েছে। এবং এরপরে এসসি এসটিরা ওবিসিরা যেমন বয়সে ছাড় পেতে, তারাও কিন্তু আরও মানে বয়সে ছাড় পাবে। কী বললাম, বুঝতে পেরেছো? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সো এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে যখনই কোনো আপডেট আসবে আমি অবশ্যই তোমাদের কিন্তু জানিয়ে দেবো কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, সব রকম আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।